গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে তরুণীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জ এলাকায়। মৃতার নাম নন্দিনী মাহাতো। প্রণয় ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। পরিবার পুলিশে অভিযোগ দায়ের করবে। দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার থেকে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে শুরু হচ্ছে 64 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ। মঙ্গলবার বিকেলে মহাপ্রভুর পাদুকা সহ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 8 দিন ধরে চলবে উৎসব। এই উৎসব চলার পর আগামী 20 ফেব্রুয়ারি সকালে মহানামযজ্ঞের বিরতি এবং সেই দিন দুপুরে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে মহামিলন উৎসব। কালিয়াগঞ্জ 64 প্রহর নামযজ্ঞ সমিতি পরিচালিত এই মহামিলন উৎসব এবারে 72তম বর্ষে পদার্পণ করেছে। রাত পোহালেই মাধ্যমিক, যাকে ঘিরে জেলায় জেলায় চলছে জোর প্রস্তুতি। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। ইতিমধ্যে প্রত্যেকটি ভেন্যু প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে থাকছে কড়া নিরাপত্তা। এই বিষয়ে মাধ্যমিক 2025-এর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কনভেনার বিকাশ চন্দ্র দাস জানিয়েছেন, প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। সিট নাম্বার, ইনভিজিলেটর সহ সব কাজ শেষ। রবিবার ছুটির দিনে প্রশাসনিক বৈঠক হয়। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার প্রত্যেকটি ব্লকের আধিকারিকদের সাথে মাধ্যমিক নিয়ে বৈঠক সারেন। প্রস্তুতির রিপোর্ট খতিয়ে দেখেন জেলাশাসক। রায়গঞ্জ ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিন দুপুরে হেমতাবাদ থানা সংলগ্ন গৌরাঙ্গ ক্লাবে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে হেমতাবাদ থানার ট্রাফিক ওসি পবন কুমার দাস সহ 20 জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যেকের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি মোহাম্মদ উমর ফারুক, রায়গঞ্জের হাইওয়ে ট্রাফিক ওসি দিলীপ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং কর্মীরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সোমবার থেকে শুরু হচ্ছে বছরের মাধ্যমিক পরীক্ষা। ফলে চূড়ান্ত প্রস্তুতি চলছে সেন্টারগুলিতে। কাজল শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জু অধিকারী জানিয়েছেন, তাদের বিদ্যালয়কে মাধ্যমিকের সেন্টার হয়েছে। এই সেন্টারে ময়না হাই স্কুল, আমশোল হাই স্কুল, গাজল রামচন্দ্র সাহা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে। মোট 761 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এই সেন্টারে। সেজন্য শনি এবং রবিবার বিদ্যালয়ে পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলে। পরীক্ষা পর্বকে নির্বিঘ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 9 ফেব্রুয়ারি নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের জন্মদিনে ফের বিচারের দাবিতে সরগরম হয়ে উঠল কলকাতার রাজপথ থেকে রাজ্যের বিভিন্ন এলাকা। রবিবার কলেজ স্ট্রিট থেকে অভয়া মঞ্চের ডাকে শুরু হয় মৌন মিছিল। পাশাপাশি অভয়ার জন্মদিনের কারণে কেকও নিয়ে আসেন অভয়া মঞ্চের সদস্যরা। মিছিলে সামিল হন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ নাগরিক মঞ্চ, এমনকি শিক্ষক সমাজও। আমেরিকা থেকে ভারতীয়দের নির্দয়ভাবে ফেরত পাঠানোর পর সংসদে কেন্দ্র কোনো বিবৃতি দেয়নি। এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস। একই ছবি রায়গঞ্জেও। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস, যেখানে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী রূপজয়ী খেলোয়াড়কে সংবর্ধনা দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য। গত 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি দিল্লিতে আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার ইটাহার উল্কা ক্লাব প্রাঙ্গণে ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য সাগ্নিক সাহাকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। আগামী দিনেও তার আরও উজ্জ্বল সাফল্য কামনা করেছেন অমল আচার্য। দিল্লিতে বিজেপি ভালো ফল করায় বিজয় মিছিল বের করা হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। রবিবার ইটাহারের দাসপাড়া দলীয় কার্যালয় থেকে বিজেপির নেতাকর্মীরা ঝান্ডা হাতে গেরুয়া আবির মেখে ব্যান্ড পার্টি নিয়ে ইটাহার শহরের রাস্তায় বিজয় মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন দীপক বর্মন, জ্যোতিষ সরকার, আলপনা বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।